ভাইয়া একটু পিছনে চলে ব্যাগ কান্দে আমি বুঝলাম ধরে রাখবেন বললে স্যার একটু ধরে সামনের দিকে তাকাই স্যার একটু সামনের দিকে তাকাই স্যার একটু বললে দিবেন স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। একটি কথা আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ পেয়েছিলাম, তার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল? বাংলাদেশ সৃষ্টির পেছনে লক্ষ লক্ষ মানুষের রক্ত রয়েছে। উদ্দেশ্যটি ছিল একটি, সেই উদ্দেশ্য ছিল গণতন্ত্র। এবং সেই গণতন্ত্রকে যদি আমরা বাস্তব রূপ দিতে চাই, তাহলে যে পদ্ধতি সারা বিশ্বে ব্যবহার করে থাকে সেটা হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমাদের উপলব্ধি করতে হবে যে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা প্রায় সর্বশেষ 17 বছর রাজপথে আন্দোলন করেছি। আমরা একটি কথাই বলেছি যে বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ভোটের অধিকারে বিশ্বাস করে। আজকে দীর্ঘ 3টি নির্বাচন আমরা দেখেছি, 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচন। এগুলো ছিল প্রহসনের নির্বাচন। এবং আমি আরও একটি কথা এখানে বলা প্রয়োজন, আজকে 2008-এর যে নির্বাচনটি হয়েছে, আমি অতীতেও বলেছি, আজকে আবার বলব, সেটি ছিল সম্পূর্ণ সাজানো একটি নির্বাচন। কাজে 3টি নয় 4টি নির্বাচনের পরে আজকে আমরা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে আমরা ভোট দিতে এসেছি। তার পেছনে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং তারা নতুন করে বুকে রক্ত দিয়ে এদেশ থেকে স্বৈরাচারী সরকারকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং যার ফলশ্রুতিতে এদেশে আবার নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং সেই পরিবেশের ফলশ্রুতিতে আজকে আমরা এখানে ভোট দিতে এসেছি। আমি বিশ্বাস করি আজকের ভোটের পরে এ দেশে পুনরায় একটি জনগণের ইচ্ছায় গণতান্ত্রিক সরকার গঠিত হবে, এবং তারা জনগণের সেবায় পরবর্তী সরকার নিয়োজিত থাকবে। আমরা এই উদ্দেশ্যে আমরা রাজনীতি করি। আজকের পরে আমি এই প্রতীতি আমার আছে যে নতুন করে বাংলাদেশে আমরা বহুদলীয় রাজনীতি আবার শুরু করব, এবং আমাদের রাজনীতির যে মূল উদ্দেশ্য, এখানে মানুষ ভোট দেবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন পদ্ধতিতে। এবং আমি এটাও বিশ্বাস করি যে অনেক ঘাত প্রতিঘাতের পরে আবার আমরা সেই পরিস্থিতিতে আজকে পৌঁছেছি, এবং আমাদের সামনে যে পথ, সেই পথ আমরা সফলভাবে অতিক্রম করতে পারব। সত্যি কথা বলতে আমি জনগণের ইচ্ছায় উপরে আস্থা রাখি, এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ যেটা সঠিক, সেই সঠিক কাজটি তারা করবে, তারা তাদের মতামত প্রকাশ করবে, এবং সেই স্বাধীনতা প্রত্যেকটি ভোটারের থাকতে হবে। সেই অর্থে এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষের জন্যে আজকে বহুদিন পরে, প্রায় 2 দশক 17 বছর পরে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং সেই পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশের ভোটার যারা আছেন, প্রায় 13 কোটি ভোটার, তারা ভোট কেন্দ্রে এসে আজকে তাদের সেই অধিকার তারা প্রয়োগ করবেন।